এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক টুকরো মাংস, হাড় আর চুলের সামান্য অংশ ছাড়া এখন পর্যন্ত আর কিছুই পাওয়া যায়নি। তবুও এগুলো এমপি আনারের কিনা তা এখনো জানা যায়নি। এছাড়া কোথায় ফেলা হয়েছে তার হাত পা কিংবা মাথার খুলি, এসব খুঁজে পেতে এখনো অন্ধকারে কলকাতা এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ডুবানালা থেকে দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধার করতে এবার ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। রোববার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই খুনের ঘটনায় আটক কসাই জিহাদ হাওলাদারের দাবি ছিল আজিমের দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সেখানে গত 7 দিন ধরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডি মনে করছে খালের পানি নোংরা, ঘোলা এবং মাটি ভর্তি, ফলে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে ওই হাড় বা মাথার খুলির অংশ উদ্ধার হতে পারে। এই অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ভারতীয় নৌবাহিনীর কাছে, তাই তাদের ডুবুরি দিয়ে তল্লাশি চালালে এমপি আনারের দেহের ওই অংশ উদ্ধার করা যেতে পারে। এটা ধরে নিয়েই তাদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে নিউ টাউনের বিলাসবহুল আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংসের টুকরাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ওই এমপির কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে সংসদের মেয়ে কিংবা তার কোনো আত্মীয়ের সঙ্গে ডিএনএ প্রোফাইল ম্যাচিং এর জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে। প্রায় একই সঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে। নিউ টাউনের আবাসনে 13ই মে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়। অভিযোগ, তার দেহ টুকরো টুকরো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সিয়াম। তাকেও গ্রেপ্তার করা হয়েছে নেপাল থেকে। অমিত হাসান রবিন, কালবেলা।